গুরুত্বপূর্ণ সোনাইয়ের এসএমডি রোডের বেহাল অবস্থার জন্য রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানালো ওয়াইসি ফ্যান্স ক্লাব। শনিবার সকালে সোনাই বাজারের মতিনগর রোডে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেক প্রতিবাদী কর্মসূচি চলার পর স্থানীয় প্রশাসনের আশ্বাসে প্রতিবাদ প্রত্যাহার করা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ওয়াইসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন রাজ বড়ভূইয়া বলেন, প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে সোনাই মতিনগর পূর্ত সড়কের সংস্কার কাজ করে দেবে, তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শুরু না হলে গণতান্ত্রিকভাবে তারা ফের আন্দোলন গড়ে তুলবেন বলে জানান। রাস্তা সংস্কারের দাবিতে সোনাইয়ের এসএমডি রোড অবরোধ। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াইসি ফ্যান্স ক্লাবের সহসভাপতি মুন্না লস্কর, উপদেষ্টা বাবুল মজুমদার, অমিত চৌধুরী, শাহরুল মজুমদার, কালাম শেখ, ফরিদ শেখ, জমিল লস্কর, মতিক চৌধুরী সহ স্থানীয় জনতা। বিনিময়ে আজকে রাস্তা রিপেয়ারিং হোক, রাস্তার কাজ হয়, কিন্তু আমরা সোনাই সমষ্টির দেখা যায় বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি। এর ফলে সোনাই সার্কেলের দৃষ্টি আকর্ষণ করার কারণে আজকে সেকেন্ড স্যাটারডে হওয়ার কারণে সোনাই সার্কেল ম্যাডামও নাই, স্যারও নাই, তখন সোনাই সার্কেল থেকে দুইজন প্রতিনিধি তারা পাঠাইছেন। তো তারা গেছে দাবি তুলিয়া ধরছি। আর আগামী সোমবারে একটা আসাম ওয়াইসি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম প্রদান করবো সোনাই সার্কেলও। তারপরে যদি এক সপ্তাহের ভিতরে না হয় আমরা বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। এই আন্দোলনের ডাক শুনিয়া আমরা বিধায়কের প্রতিনিধি বাপ্পি ভাই আর সোনাইয়ের বিধায়ক আলহাজ করিমুদ্দিন বড়ভূইয়া সাহেবের লগে আমরা ফোনে আলাপ হয়েছে। ওইয়া তাইন কথা দিছেন যে আগামী যে বখরা ঈদের ভিতরে তাইন এই যে সোনাই মতিনগর রোড থেকে লাগাই আমজুরঘাট পর্যন্ত রাস্তার যেটা বেহাল পরিস্থিতি তাইন এটা লইয়া পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার এসডিও স্যারের লগে আলাপ করছেন। করিয়া বিধায়কের প্রতিনিধি আমার বাপ্পি ভাই আমার জানাইছেন যে ঈদের আগে এই পূর্ত বিভাগের অফিসার লইয়া এটা রিপেয়ারিং এর কাজ হইব। আর আমরা সহযোগিতা এটা রাস্তার কাজ করিয়া দিবা, এটা ঈদের ভিতরে হইবে। তো আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা তার কথা অনুযায়ী আমরা স্থগিত রাখলাম। আর যদি কোনো কারণবশত এক সপ্তাহের ভিতরে যদি আমরা রাস্তা রিপেয়ারিং দেখি হইছে না, আমরা যেরকম কথা দিছিলাম বৃহত্তর আকারে গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, গ্রাম গল্লির থেকে বিভিন্ন জনগণ লইয়া গাড়ি চালক হল লইয়া আমরা রাস্তা অবরোধ করবো। এটা কোনো কম্প্রোমাইজ হইতো না। আমরা